একটা দেখার আমার ইচ্ছা ছিল। তো সেই জায়গা থেকেই আমি রাফিকে বলি, রাফি মানে আমরা কোনো প্ল্যান ছাড়াই আসলে সিলেটে আসি, গিয়ে আসলে আমরা হলটা ভিজিট করে আসি। মানে আমার মনে হয় এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় একটা উদাহরণ হয়ে থাকলো যে আসলে তারা বাকি মানুষও ইন্সপায়ার হবে, কারণ যারা এন্টারপ্রেনার, যারা বিজনেসম্যান, ওরা আসলে যে হোটেলের পাশাপাশি যে আসলে একটা সিনেপ্লেক্স করা যায়, একটা মুভি থিয়েটার করা যায়, এটা একটা ভালো উদ্যোগ। ওই জায়গা থেকে ভিজিট করতে আসে। তো আমি আসলেই মানে খুবই থ্যাঙ্কস ওদেরকে যে আসলে একটা চমৎকার আইডিয়া নিয়ে একটা সিনেপ্লেক্স করলো ওরা। প্রাণ ঈদে যখন রিলিজ পাইলো তখন আমরা 11টা হল পাই। আমি আসলে এটা নিয়ে খুব বেশি আশাবাদী যে ছিলাম তা না। হ্যাঁ, আমি জানতাম যে আমি একটা ঠিকঠাক সিনেমা করে আসছি, আর ডিরেক্টর একটা ঠিকঠাক সিনেমা বানাইছে। তো ওই জায়গার থেকে এতটুকুই আশাবাদী ছিলাম আমি। বাট ফার্স্ট উইক যাওয়ার পর যেটা হলো, আমি যখন আসলে আমার টিমের সাথে হলগুলোতে ভিজিট করি, এটা শুধু আমার এই জায়গাতেই না, আপনি একটা ভালো জিনিস বলছেন, আমি অনেক জায়গায় পাই এরকম যে আসলে অনেক এইজড পিপল, মানে 75-80, মানে অনেক এইজড পিপল সিনেমা দেখতে আসছে। ওনারা সিনেমা দেখছে 35 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে, এরকম অনেক অসংখ্য মানুষ পাইছে আমি যে যারা সিনেমা দেখতে আসছে। আমি ওই দিন ফেসবুকে আমাকে একটা ভিডিও পাঠালেন একজন, যে ওনার বাবা মার অ্যানিভার্সারি, তো একটা মেয়ে তার বাবা মাকে বললো যে গিফট কী চায়। সো ওর বাবা মা বললো যে আমি পরান সিনেমা দেখতে চাই। তো আসলে এটাই আমাদের বড় পাওয়া, মানে চুজ করি বা হচ্ছে কোনো স্ক্রিপ্টে কাজ করতে যাই, দুইটাই আমার কাছে সেম। আমি আলাদা করে কোনো কিছু রাখতে চাই না, বাট হ্যাঁ, দুই ধরনের সিনেমা, পরান এবং হাওয়া দুই জনরের সিনেমা। ওই জায়গা থেকে পরান যেরকম ম্যাস পিপল কানেক্ট করলো, বা সব ধরনের শ্রেণীর মানুষ, পেশাজীবীর মানুষ, সকল জাত গোত্রের মানুষ সিনেমা দেখলে আবারও হুমড়ি খেয়ে পড়লো। আমার মনে হয় সেটা শুরু হয়েছে ঈদের সিনেমা পরান থেকে। আসলে ঈদের সিনেমা পরানটা যখন আসলে ওই ক্রাউডটা রেডি করে দিল, যখন হাওয়া আসলো, হাওয়া কিন্তু খুব ভালো কন্টেন্টের সিনেমা, এটার ইম্প্যাক্টটা হাওয়াতেও পড়লো। আর হাওয়ার গান অলরেডি একটা এত হিট, আমার মনে হয় বাংলাদেশের সকলেই জানে ওই গানের কথা, মানে ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই ওই গানের কথা বলতে পারবে। তো সব কিছু মিলে হাওয়া এবং পরান দুটোই আমাদের সিনেমার জন্য খুব আশীর্বাদ, কারণ বাংলা সিনেমার এই সময়ে এরকম সিনেমা খুবই দরকার ছিল। আর আমার মনে হয় এই সিনেমার ধারাবাহিকতাটা আসলে নেক্সট সিনেমাগুলোতেও থাকবে, ইম্প্যাক্টটা আসলে ইন্ডাস্ট্রি অনেক বড় উপকৃত হবে। একটা বিগ বাজেট ফিল্মে কাজ করছি, কাজল রেখা, যেটা খুবই পিরিয়ডিক্যাল সিনেমা, দামালও পিরিয়ডিক্যাল সিনেমা। সব কিছু মিলে আমার মনে হয় আমার নেক্সট প্রজেক্টগুলোও খুব ঠিকঠাক সিনেমা হবে। আমি আমি খুব আশাবাদী। আসলে দামাল সিনেমাটা অনেক দিনের পরিশ্রমের ফসল। অক্টোবরের 28 তারিখ মনে হয় রিলিজ করছে না আর কি, অক্টোবর 28 তারিখে দামাল আসছে সিনেমা হলে। সো পরাণের পরপরই আবারও রাফির সাথে সিনেমা রিলিজ, কো আর্টিস্ট হিসেবে আবারও মিম আমার সাথে সাথে এক ঝাঁক আসলেই স্টার কাস্ট, সিয়াম আহমেদ, আমার আরেকটা ফ্রেন্ড আছে সুমিত। সব কিছু মিলিয়ে আসলে দামাল যেহেতু খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, শুধু রাফির জন্য না, আমার জন্য, কারণ পিরিয়ড ডিল করা আসলে খুব টাফ আমাদের দেশে। সেই জায়গা থেকে একটা চরিত্র করে আসে পিরিয়ডের সাথে, এটা চ্যালেঞ্জিংও আবার মজাও। আসলে দেশের জন্য কোনো কাজ করার মধ্যে একটা একটা অন্য জিনিস কাজ করে, যেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে যেরকম ফিলিংস হয় সবার, আমার মনে হয় দেশের জন্য কোনো কাজ করার ফিলিংসটা আসলে ওরকমই। আমার মনে হয় রাফি এমন একটা সিনেমা বানিয়ে নিয়ে আসছে যেটা একদম খুব দেশের, মানে আমার দেশের, আমার প্রাণের সিনেমা। সেটা খুবই একটা সত্যিকারের গল্প থেকে সে ইন্সপায়ার হয়ে একটা ফিকশন বানিয়েছে রাফি, যে ফিকশনটা আসলেই খুব ইন্টারেস্টিং। আমি কাজ করে আসলে আই এনজয়েড, মানে আমার ক্যারেক্টার ছিল স্বাধীন মোল্লা, ফুটবল দলের ক্যাপ্টেন মুন্না। এই তো। আর আমার আরেকটা সিনেমা আসছে, যেটা শুটিং করছে আমি কাজল রেখা, গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা। ওনার সাথে আমার একটা সিনেমা ছিল গরিন, যেটা রিলিজ হলো। তো সবার সাথেই কাজ করার অভিজ্ঞতা আমার খুব ভালো, কারণ ওদের সাথে আমার বন্ডিংটাও ভালো। আমার মনে হয় বাকি ছবিগুলো ব্যবসা সফল হবে, আর ভালো ব্যবসা করবে, পরাণ আর হাওয়ার মতো।